ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রশাসন আধিকারিক সহ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বেশ কিছু সরকারি সহযোগিতা তুলে দেওয়া হল প্রশাসনিক আধিকারিকের তরফে। রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার বাসিন্দা রাকিব আক্তার ক্যান্সার রোগে বর্তমানে তিনি আক্রান্ত। সোমবার তার পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রশাসনিক কর্তারা। পরিবারকে 10,000 টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। সংগঠনকে আরো শক্তিশালী মজবুত করতে মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চলে কর্মী সভা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে দলগতভাবে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে মানিকচক ব্লকের ভুতনি থানা অন্তর্গত 3টি অঞ্চল নেতৃত্বে এবং কর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মী সভা করল যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সাইদুল হক, মানিকচক পঞ্চায়েতের সমিতির সভাপতি এবং খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ তথা সহ সভাপতি রানী মণ্ডল। বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বাবা এবং ছেলেকে গ্রেফতার করে মালদার কালিয়াচক থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র। সোমবার কালিয়াচক থানা ছোট সুজাপুরে বড়মত্তর এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম জাক্কার আলী এবং ছেলের নাম মোহাম্মদ আজিম শেখ। তাদের বাড়ি ওই এলাকাতে। এদিন গোপনে খবর পেয়ে তাদেরকে ওই এলাকা থেকে পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল, 3টি পাইপ গান এবং 6 রাউন্ড কার্তুজ। উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে নীলাচলে উত্তর দমদম রেশনিং অফিসে উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, খাদ্য দপ্তরের প্রতিনিধি জ্যোৎস্না মান্ডি, প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী, সংবাদ অধিকর্তা সুমন কুমার ঘোষ, উত্তর দমদম পুরসভা উপপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, পুর পরিষদ সদস্য দেবাশিস ঘোষ সহ অন্যান্যরা।